ওবিসি কেসের কি সত্যিই সমাধান হলো, নাকি আরও জটিল হয়ে গেল ওবিসি কেস? সেই বিষয় নিয়ে আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী, সে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেই বা সে কলেজে পড়ার প্রিপারেশন নেই, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে আজ একটাই প্রশ্ন যে ওবিসি কেসের সমাধান কি হয়ে গেল, না কেসটা আরও জটিল হয়ে গেল। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং কেপিডাব্লিউপি এক্সাম কবে হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে লজিক সহকারে তোমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেবো। দেখো, ওবিসি মামলা নিয়ে মাননীয় কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করলো শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ মামলার বিষয়টিকে নিয়ে উচ্চ আদালতের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা। অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেই রায়ের ওপর স্থগিতাদেশ তো দেয়নি, এমনকি মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের ওপর কী করেছেন, উচ্চ আদালত বিস্ময় প্রকাশ করেছেন এবং কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। ঠিক আছে, কি বলেছে, শীর্ষ আদালতের এই পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষে বড় জয় মনে করা হচ্ছে, রাজ্যের পক্ষে। অর্থাৎ একদিক থেকে দেখতে গেলে এটা রাজ্যের দিক থেকে একটা পজিটিভ বার্তা। এটা আমার মতে একদিক থেকে বলতে গেলে ওবিসি কেসটা আমার মতে 70% সলভ হয়ে গেছে। ঠিক আছে স্যার, তাহলে পুরোপুরি কেন সলভ নয় সেই বিষয়ে আমি তোমাদের কথা বলছি, কেন পুরোপুরি সলভ হয়নি। দেখো, এই বিচার প্রক্রিয়াটা কিন্তু বা এই মামলাটা কিন্তু এখনও রায়দান হয়নি। রায়দানের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে এই মামলাটা ফিরিয়ে দিয়েছেন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতিকে যে একটা নতুন বেঞ্চ গঠন করতে এবং এই ওবিসি মামলাটি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কি করতে, দ্রুত শুনানি করতে। অর্থাৎ 6 থেকে 8 সপ্তাহ যদি আমরা 8 সপ্তাহ ধরি তাহলে প্রায় ধরতে গেলে 50 দিনের কাছাকাছি বা 2 মাস তোমরা ধরতে পারো। তো সেই 2 মাস যদি ধরা হয়, তার মানে এখনও এই ওবিসি মামলাটা পুরোপুরি নিষ্পত্তি হতে 2 মাস বাকি, এখনও নিষ্পত্তি কিন্তু হয়নি। তাই আমি এখানে বলছি যে ওবিসি মামলাটি 70% বা 80% সলভ হলেও পুরোপুরি কিন্তু মামলাটি সলভ হয়নি। কিন্তু তবুও রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে তারা সমস্ত কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া, ডাব্লিউবিজেই রেজাল্ট, এমনকি পশ্চিমবঙ্গের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, বিশেষ করে কেপিডাব্লিউপি যারা অ্যাসপিরেন্ট আছো, যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, তোমাদের এক্সাম ডেট নিয়েও একটা এক্স্যাক্ট আমার মতে একটা যে ডেট, সেই ডেটটা আমি তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি যে কোন ডেটের আশেপাশে তোমাদের এক্সাম হতে পারে বা কোন মান্থে তোমাদের এক্সাম হতে পারে। ঠিক আছে, আমি লজিক্যালি কথাবার্তা বলবো, একটু বোঝার চেষ্টা করবে। দেখো, এবার কি বলছে, ওবিসি মামলাটি বিচারাধীন থাকার জন্য কী করছিল, বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম, পদোন্নতি, কলেজ এই সমস্ত প্রক্রিয়ায় দেরি হচ্ছিল, কিন্তু মামলাটি স্থগিতাদেশ দেওয়ার ফলে আশা করা যাচ্ছে যে এই সমস্ত কাজগুলি কী হবে, এবার দ্রুত প্রক্রিয়ায় রাজ্য সরকার এগিয়ে নিয়ে যেতে পারবে। এবার আসা যাক, যারা কেপিডাব্লিউপি অ্যাসপিরেন্ট আছো তাদের এক্সাম কোন মান্থ নাগাদ বা কোন মাস নাগাদ হতে পারে এবং কোন মাসের কোন ডেটে হতে পারে। দেখো, একটা কথা বলি, আমি এক্স্যাক্ট কোনো ডেট বলে দেবো না, তবে তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি যে আমি এই ডেটের আশেপাশে হতে পারে। দেখো, এটা জুলাই মাস শেষ হতে চললো, ঠিক আছে, আগস্টে তোমরা জানো যে পিআরবি যদি আগস্টের ফার্স্টে তোমাদের কী দেয়, এখনও নবান্ন থেকে কোনো পজিটিভ বার্তা বা সবুজ সংকেত আসেনি, তো ধরা যাচ্ছে যে আগস্টে তোমাদের এক্সাম হচ্ছে না। এবং আমরা জানি 31 ফার্স্ট এবং সেকেন্ড উইক যদি তোমার আগস্টের এক্সাম না হয়, আমরা জানি 31শে আগস্ট অর্থাৎ যেটা লাস্ট সানডে আগস্ট মান্থে, সেখানে কিন্তু টিএসসি মিসলেনিয়াসের মেন এক্সাম আছে, তো ওই রবিবার হচ্ছে না। তারপর চলে আসি তোমাদের সেপ্টেম্বর মাসে, তো 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর তোমাদের এসএলএসটির এক্সাম আছে 9, 10, 11, 12-এ, তো সেখানেও হচ্ছে না। এবং আমরা কি জানি 21শে সেপ্টেম্বর মহালয়া। এবার অনেকে বলছো যে স্যার 21শে সেপ্টেম্বর মহালয়ের দিনও তো এক্সাম হতে পারে। দেখো, সেই দিন থেকেই মূলত সমস্ত দপ্তরে কী হয়, ছুটি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তো 99% ধরে নাও তোমরা 21শে সেপ্টেম্বর এক্সাম হওয়ার তোমাদের কোনো চান্স নেই। তারপরে পুজো শুরু হয়ে যাচ্ছে আপ টু ভাতৃদ্বিতীয়া, অর্থাৎ আমরা যদি ধরে নিই মোটামুটি 23শে অক্টোবর পর্যন্ত তোমাদের কিন্তু ছুটি থাকবে। যারা বলছো স্যার ওই লক্ষ্মী পুজোর পর এবং কালী পুজোর মাঝে ওই জায়গাটায় কি এক্সাম হতে পারে, দেখো ওই জায়গাতেও এক্সাম হওয়ার চান্স খুবই কম, কারণ পুজোর ছুটিটা পুরোপুরি কী থাকে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ভাতৃদ্বিতীয়া, এই সমস্ত মিলিয়ে কিন্তু পুজোর ছুটিটা হয়। তো সমস্ত দপ্তর, সেখানে কিছু কিছু দপ্তর খোলা থাকলেও একটা নিয়োগ প্রক্রিয়া, তোমরা জানো কেপিডাব্লিউবি হিউজ সংখ্যক ফর্ম ফিল আপ হয়েছে, ডাব্লিউবি 12,000 ভ্যাকেন্সি, প্রায় 10 লাখ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে। 10 লাখ স্টুডেন্টের একটা এক্সাম কী করতে গেলে, একটা কন্ডাক্ট করাতে গেলে সেটার পরিমাণ জায়গা দরকার। তো দেখো, একটা হিউজ সংখ্যক একটা সেন্টারের দরকার হয়। তো তোমরা ভাবছো লক্ষ্মী পুজোর পর আর কালী পুজোর মাঝে 10 দিন মতো গ্যাপ আছে, সেখানে এক্সামটা কন্ডাক্ট করানো যায়। দেখো, ওইখানেও এক্সামটা তোমাদের কন্ডাক্ট করানো যাওয়া সম্ভব নয় আমার মতে, এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন। ঠিক আছে, তো এক্সামটা স্যার কখন হতে পারে, এক্সামটা তোমাদের ভাতৃদ্বিতীয়ার পর অর্থাৎ 23শে অক্টোবর আমার যতদূর মনে পড়ছে ভাতৃদ্বিতীয়া পড়ছে, তার পরবর্তীকালে যে রবিবার আছে অর্থাৎ নভেম্বরের লাস্ট যে সানডে পড়ছে, নভেম্বর বলছি, অক্টোবরের লাস্ট যে সানডে পড়ছে বা
নভেম্বরের ফার্স্ট উইক, এই দুটো সানডের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। তো বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলবে যে এই মহালয়ার আর দিনে এক্সাম হতে পারে বা লক্ষ্মী পুজোর পরে এক্সাম হতে পারে। ঠিক আছে, তোমরা পড়াশুনো স্টার্ট করো, কে কী বলছে কথায় কান দিও না। তবে আমার ব্যক্তিগত যেটা প্রেডিকশন সেটা তোমাদের আমি জানালাম যে কবে এক্সাম হতে পারে। তো দেখো, ফর্ম ফিল আপ যখন হয়েছে এক্সাম তো হবেই, তাই না? এক্সাম গভর্নমেন্টকে নিতেই হবে। তো সমস্ত কিছু কথাবার্তায় কান না দিয়ে আমার মতে তোমরা প্রিপারেশনটা ভালোভাবে নাও। যারা পড়াশুনো ছেড়ে দিয়েছিলে নতুনভাবে পড়াশুনো স্টার্ট করো। আমার মতামত অনুযায়ী তোমরা হাতে 3 মাস টাইম পাচ্ছ আর, ঠিক আছে? আজ থেকে যদি ধরো 3 মাস টাইম পাচ্ছ, 3 মাসের মধ্যে আবার নিজেকে তৈরি করো যারা পড়াশুনো ছেড়ে দিয়েছিল, এবং যারা পড়াশুনো চালিয়ে যাচ্ছ ওয়েল গুড, তারা বেশি বেশি করে মক টেস্ট দাও, ঠিক আছে? নিজেদের প্রিপারেশনটাকে একদম 100% মজবুতি জায়গায় নিয়ে যাও, কারণ কম্পিটিশন কিন্তু হাই লেভেল হতে চলেছে। কারণ পিআরবি ডেপুটেশনও আমাদের জানিয়ে দিয়েছে যে কি জানিয়েছে, যে এবছর মাঠে কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টকে ডাকা হবে। এবং একটা কথা আরেকটা তোমাদের আমি বলে দিচ্ছি যে ভোটের আগেই কিন্তু তোমাদের জয়েনিং হতে চলেছে, অর্থাৎ ফেব্রুয়ারি লাস্টেই কিন্তু তোমাদের জয়েনিং কমপ্লিট করানো হবে, ঠিক আছে? তো এইটুকুই আপডেট ছিল। পরবর্তী কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে জানাবো। ততক্ষণ যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।